ইউএসএ কন্টেন্ট বানালেই কোটিপতি, কিন্তু আসল সত্যি আপনাকে কেউই বলছে না। এই ভিডিওতে আমি আপনাকে আসল সত্যি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাকে প্রমাণ দেব যে আসলে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করলে সত্যিই কি কোটিপতি হওয়া সম্ভব, এবং ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করলে কি কি বেনিফিট পাওয়া যায়। এবং অনেকেই এই ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে এআই ব্যবহার করছে, কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। তারা ইংলিশে কথা বলতে পারবে না, বা তারা নিজেদের ফেস দেখাতে পারবে না, এবং ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করার জন্য তাদের যে ধরনের ক্যাটাগরি, তারা যে ধরনের ভিডিও পছন্দ করে, যেরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে, সেটা তাদের পক্ষে বানানো সম্ভব না। তবুও তারা ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করতে চায়। তো সেক্ষেত্রে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে সে সেফ থাকতে পারবে? কারণ এআই দিয়ে কন্টেন্ট বানালে নাকি ইউটিউব অনেক চ্যানেলকে ডিমনিটাইজ করছে, অনেক অনেক চ্যানেল ডিলিটও হয়েছে, অনেক চ্যানেল টার্মিনেট হয়ে গেছে। কেন হয়েছে এই বিষয়টায় এই ভিডিওতে জানার চেষ্টা করব, এবং ইউটিউবের পলিসিতে কি উল্লেখ রয়েছে এআই কন্টেন্ট সম্পর্কে সেটাও জানার চেষ্টা করব। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে আপনাকে বলবো যে আমরা অনেকেই দেখতে পাই র্যান্ডম কন্টেন্ট, মানে একটা চ্যানেল খোলা হলো, সেই চ্যানেলে আমরা দেখতে পাই যে কোনো রকমের কন্টেন্ট এআই দিয়ে আপলোড হচ্ছে। এআই দিয়ে জাস্ট প্রম্পট দিয়ে ভিডিও বানিয়ে দিয়ে আপলোড করে দেওয়া হচ্ছে, এগুলোকে বলা হয় র্যান্ডম কন্টেন্ট। তো এআই দিয়ে আমরা অনেকেই দেখতে পাচ্ছি এই র্যান্ডম কন্টেন্ট যারা বানাচ্ছে তাদের চ্যানেলগুলো বেশিরভাগই ইনঅথেন্টিক কন্টেন্ট, বেশিরভাগই তাদের চ্যানেলগুলো টার্মিনেট করে দিচ্ছে, বা তাদের চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে না। তার কারণ হচ্ছে ইউটিউব কিন্তু এখন এই এআই কাঁচড়াগুলোকে সাফ করছে। এআই দিয়ে আপনি স্মার্টলি যদি কাজ করতে পারেন, দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এআই দিয়ে আপনি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন এবং সারা জীবন করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। এত এত টুল, এত এত এআই টুল বাজারে আসছে, কেন আসছে? তার থেকে মানুষ বেনিফিট পাচ্ছে, বিজনেস ক্রিয়েট হচ্ছে, যার কারণে ইউটিউব নিজেই বিভিন্ন রকম এআই টুলের সঙ্গে তাদের প্ল্যাটফর্মগুলোকে কানেক্ট করছে। গুগলের কোম্পানি ইউটিউব, গুগল এআই কোম্পানি তৈরি করার জন্য বিভিন্ন রকম এআই মডেল লঞ্চ করছে, কখনো ভয়েস ওভার টুল, কখনো ভিডিও টুল, আর সবার থেকে এগিয়ে, সবার থেকে স্মার্ট টুল তারা বানাচ্ছে। কেন বানাচ্ছে? কারণ এখানে বিজনেস রয়েছে, এখানে বিজনেস রয়েছে, এবং যদি মানুষ তাদের এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে কোনো বেনিফিট না পায়, তাহলে তাদের বিজনেসটা চলবে কি করে? তো এখানে যদি ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এআইকে গুরুত্ব না দেওয়া শুরু করে, বা এআই কন্টেন্টকে তারা ধরে ধরে ডিমনিটাইজ করে, তাহলে কি হবে? এআই কন্টেন্ট দিয়ে কোনো প্রকার আর্নিং জেনারেট হওয়া সম্ভব হবে না, আর তখনই এই পুরো বিজনেস মডেলটা ভেঙে পড়বে। তো এটাই স্বাভাবিক। তবে আমরা দেখতে পাই যে হ্যাঁ, এটা সত্য যে এআই দিয়ে কন্টেন্ট বানালে অনেক ধরনের চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে, মনিটাইজ দেওয়া হচ্ছে না, চ্যানেলগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে। তার কারণ কি, আর ইউটিউবের পলিসিতে কি উল্লেখ রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। তারপর কিভাবে কন্টেন্ট বানালে এবং কোন কোন চ্যানেল আমি প্রমাণ দেব, এবং কেমন টাইপের এর স্ট্র্যাটাজি কী, সেগুলো আমি আপনাকে বলার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমে আপনাকে বলার চেষ্টা করব ইউটিউবের পলিসি সম্পর্কে। এআই কন্টেন্ট সম্পর্কে ইউটিউবের পলিসিতে সুন্দরভাবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আমরা চ্যাট জিপিটি থেকে সেটা বাংলাতে জাস্ট বোঝার জন্য আমরা একটু দেখে নেব। ইউটিউবের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি কন্টেন্টের ব্যাপারে তাদের পলিসি বেশ পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। কি তুলে ধরা হয়েছে? তাদের মূল উদ্দেশ্য এআইকে নিষিদ্ধ করা না, কারণ তারা যদি এআইকে নিষিদ্ধ করে, তাদের এই যে এআই বিজনেস সেটা ব্রেক হয়ে যাবে। মানুষ তখন আর এআই এর উপরে নির্ভরশীল হবেই না। বুঝতে পেরেছেন? এবং তাদের মূল উদ্দেশ্য এআইকে নিষিদ্ধ করা নয়, বরং দর্শকের কাছে কন্টেন্টের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি বজায় রাখা এবং স্প্যাম বা ভ্যালুলেস কন্টেন্ট রোধ করা। এবার এখানেই মেন সমস্যা। আমরা দেখতে পাই এআই দিয়ে মানুষ ভ্যালুলেস কন্টেন্টই বানাচ্ছে, যার কোনো ভ্যালু নেই, যেগুলো কাজরা অ্যাকচুয়ালি সেই ধরনের কন্টেন্ট এআই দিয়ে বানাচ্ছে। এআই দিয়ে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতে পারি,
তবে আমাদেরকে এই যে সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে আমরা কেমন টাইপের কন্টেন্ট বানাচ্ছি, এআইকে আমরা কেমন টাইপের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে ব্যবহার করছি। এখানেই আসল সমস্যা, আসল সমস্যা ক্যাটাগরিতে, আসল সমস্যা আমাদের এখানেই। বুঝতে পেরেছেন? মানে যার কোনো ভ্যালু নেই। আমরা যদি এআইকে কাজে লাগিয়ে মানুষকে ভ্যালু দেওয়ার চেষ্টা করি, তাহলেও আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না। এটাই পরিষ্কারভাবে এটা বোঝা যায় এই কথা থেকে। এবার এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনি যদি এমন কোনো বাস্তবসম্মত রিয়েলিস্টিক কন্টেন্ট তৈরি বা এডিট করেন যা সম্পূর্ণ বা আংশিক এআই দিয়ে বানানো, তবে আপলোড করার সময় একটি চেক বক্সের টিক দিতে হয়। জানেন হয়তো যে ইউটিউবের একটা চেক বক্স রয়েছে যেখানে টিক করে দিতে হয় যে আপনি এআই দিয়ে কন্টেন্টটা বানাচ্ছেন। জাস্ট ইউটিউব কিন্তু সেই জন্য ওই অপশানটা দিয়েছে। এটা অন করতে হয়, মানে অডিয়েন্সকে জানানো যে এটা এআই দিয়ে ক্রিয়েট করা। পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে আপনার ভ্যালু অ্যাড করতে হবে। এবার আপনার ভ্যালু আপনি যদি স্ক্রিপ্টে দেন, আপনি যদি স্ক্রিপ্টকে আপনার মতো করে কাস্টমাইজ করেন, অবশ্যই আপনি বিভিন্ন এআই টুলকে কাজে লাগিয়ে স্ক্রিপ্টিং করবেন, তবে সেই স্ক্রিপ্টে আপনার নিজের ভ্যালু অ্যাড করতে হবে। এবার নিজের ভ্যালু কিভাবে অ্যাড করবেন? সেই স্ক্রিপ্টকে আপনাকে রিভিউ করতে হবে, সেই স্ক্রিপ্টকে আপনাকে অবশ্যই একটু রিরাইট করতে হবে, দেখতে হবে, চেক করতে হবে এবং আপনার মাথার থিঙ্কিংকে কাজে লাগাতে হবে। তারা র্যান্ডম যেই স্ক্রিপ্টটা দিয়ে দিল রোবোটিকভাবে, সেটাকে কাজে না লাগিয়ে আপনি আপনার মাথার থিঙ্কিংকে কাজে লাগিয়ে তাকে কাস্টমাইজ করাতে হবে। তারপরেই আপনার ভ্যালু কিন্তু ওখানে অ্যাড হবে। এবার আমরা দেখতে পাই বেশিরভাগ যে কন্টেন্টগুলো এআই দিয়ে ক্রিয়েট করছে, তারা স্ক্রিপ্টে তাদের কিন্তু ভ্যালু অ্যাড করছে এবং তাদের কন্টেন্ট আইডিয়াতে তারা ভ্যালু অ্যাড করছে। তো এমন টাইপের কন্টেন্ট নিয়ে তারা কাজ করছে যেগুলো মানুষের ভ্যালু দেয়, মানুষের ভালো লাগে, এরকম টাইপের কন্টেন্ট বানাচ্ছে। তারা কিন্তু সেফলি তাদের চ্যানেলগুলোকে রান করছে। আমি আপনার কাছে কিছু চ্যানেলের উদাহরণ দেখাবো। একটা চ্যানেল দেখুন, ফুললি মনিটাইজ, এবং এই চ্যানেলে যেই কন্টেন্টগুলো আপলোড হচ্ছে দীর্ঘদিন ধরে, দেখুন দীর্ঘদিন ধরে এই কন্টেন্টগুলো বানিয়ে যাচ্ছে। আর আপনি যদি একটা দেখার চেষ্টা করেন যে এই কন্টেন্টগুলো কি এআই দিয়ে বানানো, দেখুন এই কন্টেন্টগুলো ফুললি এআই দিয়ে বানানো। এরকম টাইপের আরও অনেক অনেক কন্টেন্ট রয়েছে যারা রেগুলার কাজ করে যাচ্ছে। ফাইন্যান্স ক্যাটাগরির এই চ্যানেলটা ৭০টা ভিডিও আপলোড করে ১,৮৬,০০০ সাবস্ক্রাইবার গেইন করেছে। কিন্তু মেন প্রশ্ন, চ্যানেলটা কি মনিটাইজ আছে? দেখুন চ্যানেলটা ফুললি মনিটাইজ এবং কন্টেন্টগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে চ্যানেলটা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে, কিন্তু তাদের যে টাইটেল প্যাটার্ন এক কিন্তু না। তারা বিভিন্ন রকম কন্টেন্ট টাইপ অ্যাপ্লাই করছে এবং এই ধরনের কন্টেন্ট যাতে মানুষের হেল্প হয় বা মানুষ এই জিনিসটাকে রিলেট করতে পারে, এরকম টাইপের কন্টেন্ট কিন্তু তারা বানাচ্ছে। আপনি যদি দেখেন তাহলে সাবটাইটেল আসছে এবং সুন্দরভাবে এডিটিংটা তারা অ্যাপ্লাই করেছে। আর এগুলো সব এআই দিয়ে বানানো। এআই দিয়ে তারা একটা ফরম্যাট রেডি করেছে। তারা তাদের একটা ক্যারেক্টার বিল্ড করেছে যাতে চ্যানেলের অথেন্টিসিটি বজায় থাকে। সেই জন্য তারা একটা ক্যারেক্টার বিল্ড আপ করেছে, করে তারা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করছে। চ্যানেলটা আমরা যদি দেখার চেষ্টা করি কবে থেকে করছে বা ভবিষ্যতে এই চ্যানেলটা তো ডিলিট হয়ে যেতে পারে। দেখুন ৩ মাস আগে থেকে তারা কাজ করছে। চ্যানেলটা মনিটাইজ করেছে, ইউটিউব টিম চেক করেছে, চেক করে মনিটাইজেশন দিয়েছে। দেওয়ার পরও অনেক ক্ষেত্রে চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। সেটা হওয়ার হলে এতদিন হয়ে যেত, হয়নি, তারা ফুললি কাজ করছে। এবার আরও আরেকটা চ্যানেল আপনাকে দেখাই। এই চ্যানেলটা দেখুন, এখানে ৮৯টা ভিডিও আপলোড করেছে, ২,২০,০০০ সাবস্ক্রাইবার। চ্যানেলটা এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, তবে তারা ইতিহাসকে এমনভাবে প্রেজেন্ট করছে, তাদের থিঙ্কিং, তাদের বুদ্ধি, তাদের চিন্তাধারা, তাদের প্রেজেন্টেশন স্টাইলকে তারা জাস্ট ভিডিওর মাধ্যমে এআইকে কাজে লাগিয়ে ফুটিয়ে তুলছে। এখানে যদি আপনি ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো এআই দিয়েই বানানো। হ্যাঁ, এআই দিয়েই বানানো, বা মাঝে মাঝে কিছু স্টক ফুটেজেসও আছে। মাঝে মাঝে কিছু স্টক ফুটেজেস, মাঝে মাঝে এআই কিছু কন্টেন্ট জাস্ট সিনারিটা তুলে ধরার জন্য, ইতিহাসকে ব্যাখ্যা করার জন্য এখানে কিন্তু তারা এআই দিয়ে বানাচ্ছে। চ্যানেলটা ফুললি মনিটাইজ, চ্যানেলে কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি দেখেন তাহলে তারা সুন্দরভাবে এডিটিংটা অ্যাপ্লাই করেছে। জয়েন অপশান রয়েছে এবং অলরেডি চ্যানেলের মেম্বাররা জয়েন করছে, মানে কন্টেন্টগুলো মানুষের পছন্দ হচ্ছে। এবার আরও আরেকটা চ্যানেল আপনাকে দেখাবো, ঠিক হিস্ট্রি রিলেটেড। এই চ্যানেলটা কি করছে, ভালগার কন্টেন্ট আপলোড করছিল, মানে এমন টাইপের ইতিহাস তুলে ধরছে
যেটা ইউটিউবের পলিসির বিরুদ্ধে। তো সেই কারণে এই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। ৩ মাস আগে তারা এতদিন ইনকাম করেছে, তারপর ডিমনিটাইজ হয়ে গেছে, তারপরে আর কাজ করে না। তো তারা এই চ্যানেল থেকে যে আর্নিং করেছে, কিন্তু তারা এই কারণেই এআই দিয়ে বাজে কিছু প্রমোট করা, বা এখানে যদি আপনি দেখেন তাহলে তাদের কন্টেন্ট অডিয়েন্সকে ভ্যালু দেওয়ার পেছনে অডিয়েন্সকে একটা মিসগাইড বা অন্যরকম একটু চিন্তাধারার দিকে নিয়ে যায়। তো সেটা তারা করছিল। তো তার জন্য ইউটিউবের বিভিন্ন পলিসি রয়েছে, সেই পলিসির আন্ডারে তাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে। আসল কারণ কিন্তু এআই না, তারা যে ক্যাটাগরি, তাদের যে টপিক, তারা যে টাইপের কন্টেন্ট বানাচ্ছে সেটা ইউটিউবের বিরুদ্ধে। এআই দিয়ে বিভিন্ন টাইপের কন্টেন্ট বানানো যায়, সেই জন্য এই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। এবার আরও আরেকটা চ্যানেল আপনাকে দেখাবো, ফাইন্যান্স ক্যাটাগরির ৩৮৫টা ভিডিও আপলোড করেছে। এই চ্যানেলটা ফুললি মনিটাইজ। এই চ্যানেলটা কবে থেকে কাজ করছে যদি দেখার চেষ্টা করেন তাহলে ওল্ডেস্ট ভিডিওতে আসুন, ৭ মাস আগে থেকে শুরু করেছে। এখানেও একটা ক্যারেক্টার তারা সিলেক্ট করেছে এবং সেই ক্যারেক্টারকে বজায় রেখে তারা প্রেজেন্টেশন, এখানে এআই দিয়ে ইমেজ বানিয়ে সুন্দরভাবে একের পর এক জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। তো এগুলো দেখলে বোঝা যায় যে না, এআই দিয়ে কাজ তো হয়, কিন্তু যদি আমরা সঠিক কন্টেন্ট, সঠিক ক্যাটাগরি আর সঠিকভাবে আমাদের হিউম্যান অ্যাটাচমেন্ট থিঙ্কিংকে কাজে লাগিয়ে আমরা যদি কন্টেন্ট উপস্থাপন করি তাহলে কোনো সমস্যা নেই। এই চ্যানেলটা এই ক্যাটাগরির বিগ চ্যানেল, ৩০৯টা ভিডিও আপলোড করেছে। এটা ফাইন্যান্স ক্যাটাগরির চ্যানেল। এখানে যদি আপনি পপুলার ভিডিও দেখেন তাহলে ৯ মাস আগে তারা শুরু করেছিল, কাজ করছে, ভিউজ পাচ্ছে, এখনও কাজ করছে, রেগুলার কাজ করছে। তো এরকম বহু চ্যানেল রয়েছে। আপনি যদি হোম ফিডে আসেন, আমার ১৯টা ভিডিও আপলোড করে ১,০০,০০০ সাবস্ক্রাইবার গেইন করেছে, চ্যানেলে জয়েন অপশান রয়েছে। ওই যে আগে চ্যানেলটা দেখিয়েছিলাম না, ওই চ্যানেলের প্যাটার্ন তারা ফলো করেছে। হুম, সুন্দরভাবে তারা কিন্তু কাজ করছে। তো এরকম টাইপের আরও অনেক চ্যানেল দেখতে পাবেন এখানে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা দেখুন, ফুললি মনিটাইজ, ৩০টা ভিডিও আপলোড করেছে, ফুললি মনিটাইজ। ইমেজ দিয়ে তারা প্রেজেন্ট করছে, এটাও একটা টাইপের কন্টেন্ট। তো এরকম বহু ক্যাটাগরি, বহু কিছু রয়েছে। আপনাকে বুঝতে হবে যে আপনি র্যান্ডম ভিডিও বানিয়ে কন্টেন্ট বানাবেন, না কিছু ভ্যালু প্রোভাইড করবেন, কিছু ভ্যালু দেবেন, ভালো কন্টেন্ট বানাবেন, আপনার অথেন্টিসিটি তৈরি করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এরকম আরও আপনি যদি ঘাঁটাঘাঁটি করেন তাহলে আরও প্রমাণ পাবেন। এই চ্যানেলটা দেখুন, ইমেজ দিয়ে ভিডিও বানাচ্ছে, চ্যানেলটা ফুললি মনিটাইজ। আর আপনি যদি প্রশ্ন করেন যে এআই দিয়ে কি কোটিপতি হওয়া সম্ভব? মানে ইউএসএ চ্যানেল বানিয়ে এআই দিয়ে সম্ভব? দেখুন, এই ধরনের চ্যানেলগুলো একটা টাইমে আপনাকে এত পরিমাণ আর্নিং দেয় যে আর্নিংটা আপনার বাংলা চ্যানেলে ১০ বছর কাজ করলেও হবে না। কিন্তু আপনাকে সঠিক ক্যাটাগরি, সঠিক টাইপের কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনার চ্যানেলটা ভালোভাবে অথেন্টিসিটি মেনটেন করে আপনি যদি রান করতে পারেন, এই চ্যানেলগুলো আপনি যদি ভয়েস ওভার দেখেন সবই ভয়েস এআই দিয়ে বানাচ্ছে। এখানে সুন্দর এডিটিং স্টাইল, এআই দিয়ে সব কিছুই করছে। তবে তাদের নিজস্ব হিউম্যান অ্যাটাচমেন্ট আছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এই সবগুলো আপনি মেনে যদি কাজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এরকম বহু প্রমাণ রয়েছে যেগুলো রান হচ্ছে, কিন্তু র‍্যান্ডম যারা শর্ট বানায়, আ অনেকে দেখা যায় যে বিড়াল এখানে গিয়ে কাজ করছে, কুকুর ওখানে গিয়ে কাজ করছে, এরকম টাইপের বিভিন্ন শর্ট ভিডিও, আরও র‍্যান্ডম আরও অনেক কিছু। এই ধরনের কনটেন্টগুলোকে ইউটিউব পছন্দ করে না। আ ওই ধরনের কনটেন্টগুলো ডিলিট করে বেশি, বা যেগুলো অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে না, বা এরকম টাইপের এমন কিছু কনটেন্ট যেগুলো মানে মানুষের মনকে নষ্ট করে, বা মানুষ আ আ আজগুবি টাইপের কিছু অনেকে করে না অনেক কিছু। তো সেইগুলো চলবে না। এটা বুঝতে হবে। সেইগুলোও চলবে না। এখানে দেখুন, একটা চ্যানেল ফাইন্যান্স ক্যাটেগরির, এই চ্যানেলটাও মনিটাইজ। এখানে রেগুলার কাজ করছে, ভালো ভিউজ পাচ্ছে। সেই জন্য আমাদেরকে সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে কন্টেন্টকে প্রেজেন্ট করতে হবে। এবং আমরা যদি একই একটা ছাঁচে চলতে থাকি, যে একই একটা ফরম্যাট ধরে নিই, একই টাইটেল ইউজ করা শুরু করি, একই ফরম্যাটে একই টাইপের থাম্বনেল ইউজ করি, তাহলে আমাদের কন্টেন্ট ইনঅথেন্টিক কন্টেন্টের আওতায় পড়ে যাবে। কারণ আমরা সেখানে একটা র‍্যান্ডম স্ট্রাকচার ইউজ করছি।
বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদেরকে অবশ্যই সব রকম কন্টেন্ট দিতে হবে, যে ক্যাটাগরিতে আমরা থাকবো সেই ক্যাটাগরিতে। আজ আমরা এমন একটা কন্টেন্ট দিলাম যে কন্টেন্টটা একটু অন্যরকম, কাল অন্য একটা টপিকে কথা বললাম সেই ক্যাটাগরির ভিতরে। এরকমভাবে আমাদেরকে কন্টেন্ট উপস্থাপন করতে হবে। দেখুন, এআই দিয়ে আপনি অবশ্যই ইউটিউবে টিকে থাকতে পারবেন, তবে আপনাকে স্মার্টলি কাজ করতে হবে, তাহলেই টিকে থাকতে পারবেন। র্যান্ডমলি প্রম্পট দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলেন, বা দুটো ভিডিও বানিয়ে নিয়ে শর্টে আপলোড করে দিলেন, বা আপনি র্যান্ডমলি সময় না দিয়ে জাস্ট কিছু ভিডিও বানিয়ে নিয়ে আপনি আপলোড করলেন, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। এই জন্য আপনাকে অবশ্যই স্মার্টলি ভ্যালু অ্যাড করতে হবে, প্রপার এডিটিং অ্যাপ্লাই করতে হবে, এবং যে কন্টেন্টটা বানাচ্ছেন সেই কন্টেন্টটা আপনাকে অবশ্যই সুন্দরভাবে বানাতে হবে। তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং লং টাইম পাবেন। তবে এআই দিয়ে আপনাকে এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনার সব দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু আপনি নিজের ফেস দেখাবেন না, নিজের ভয়েস দেবেন না, এখানে আপনার কোনো রকম কোনো কিছু দিতে হচ্ছে না। আর আপনি যদি এগুলো না দিতে চান, তাহলে আপনার কাছে এই উপায়টা কিন্তু রয়েছে, আর আপনার কিছু করার নেই। আপনি এটা করতে পারেন। আর আপনি যদি লং টাইম আপনার নিজের ভ্যালু, নিজের ব্র্যান্ড ভ্যালু বানাতে চান, সেক্ষেত্রে আপনার নিজের কন্টেন্ট নিয়ে, মানে নিজের ফেস বা ভয়েস দিয়ে কাজ করতে হবে। আপনি তখনই আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু বানাতে পারবেন। আর আপনি যদি ইংলিশ না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি ইংলিশে আর কন্টেন্ট বানাতে পারছেন না। আপনাকে অবশ্যই বাংলায় বানাতে হচ্ছে। বাংলা ভাষায় যদি বানাতে চান, তাহলে আপনি যে ভাষা জানেন সেই ভাষায় আপনাকে বানাতে হবে, এবং আপনার যে ক্যাটাগরির প্রতি ইন্টারেস্ট সেই ক্যাটাগরিতে বানাতে হবে, এবং সেই ক্যাটাগরিতেই আপনাকে কাজ করে যেতে হবে। আর এআই দিয়ে সুবিধা হচ্ছে, আপনি আপনার কোনো রকম ভাষাগত নলেজ না থাকা সত্ত্বেও আপনি এআইকে কাজে লাগিয়ে স্মার্টলি কিন্তু সুবিধাগুলো নিতে পারেন। গ্লোবাল অডিয়েন্সের যে সুবিধা, সেটা আপনি নিতে পারেন এআইকে কাজে লাগিয়ে। তবে সেখানেও আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। আর লং টাইম যদি আপনি রান করতে চান, আপনার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু বানাতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নিজের ফেস দিয়ে বানাতে পারেন, আপনার নিজের ভয়েস দিয়ে ফেসলেস কন্টেন্ট বানাতে পারেন। এরকম টাইপের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করতে পারেন, এবং আপনি আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু বানাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে এআইকে কাজে লাগিয়ে আমরা যদি র্যান্ডম কন্টেন্ট বানাই, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। আমরা যদি প্রফেশনাল লেভেলের ভালো কন্টেন্টের দিকে যাই, ভালো ক্যাটাগরির দিকে যাই, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। যারা এআই দিয়ে কন্টেন্ট বানায়, তাদের উদ্দেশ্য থাকে যে আমরা কেন বাংলা ভাষায় কন্টেন্ট বানাবো, কারণ বাংলাতে আরপিএমটা কম। আর আমরা যদি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ার জন্য ইংলিশে আমরা সেই ধরনের ক্যাটাগরি চুজ করে কন্টেন্ট বানাই, সেক্ষেত্রে আমরা আরপিএমটা অনেক বেশি পাবো, এবং ভাষাগত আমাদের সমস্যাটা তো হচ্ছে না এআইয়ের কারণে। আর আপনি যদি মনে করেন যে এআই দিয়ে ভয়েস ওভার করলে সমস্যা হবে, এই সমস্যাটা হবে না। আপনাকে অবশ্যই আপনার নিজের ভ্যালুটা অ্যাড করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি অনেক চ্যানেল, দীর্ঘ চ্যানেল অ্যানালাইজ করার পর বলছি, বহু চ্যানেল আমি অ্যানালাইজ করি দীর্ঘদিন ধরে, যে চ্যানেলগুলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু তাদেরই সমস্যা হয় যারা র্যান্ডম এবং মার্কস প্রডিউস কন্টেন্ট বানায়, র্যান্ডম কন্টেন্ট বানায় এআই দিয়ে, তাদের সমস্যা হয়। আর এআই দিয়ে নির্দিষ্ট শিডিউল মেনটেন করে, প্রপার স্ট্র্যাটাজি মেনে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, এবং দেখতে লাগে পুরোপুরি হিউম্যান অ্যাটাচমেন্ট, মানে মানুষ বানিয়েছে এরকম টাইপের মনে হয়, এআই দিয়ে সব কিছু করা সম্ভব, এরকম টাইপের কন্টেন্ট যারা বানায়, তারা দেখতে পায় যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু টিকে রয়েছে, এবং এআইয়ের সাথে সাথে রিয়েল বিভিন্ন রকম এক্সপ্লেনেশান, বিভিন্ন কিছু প্রুফ, সব কিছু কিন্তু অ্যাড করে তারা কিন্তু একটা প্রপার ভ্যালু প্রোভাইড করে। সুতরাং সেক্ষেত্রে আপনার কিন্তু যদি আপনি এটা করতে পারেন, অনেকভাবেই আপনি সেফ থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এআইকে কাজে লাগিয়ে যদি র্যান্ডম মার্কস প্রডিউস কন্টেন্ট বানানো শুরু করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।